আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। শামিমাস কিচেনে আপনাদের সকলকে স্বাগতম। আমি আজকে আপনাদের জন্য নিয়ে হাজির হয়েছি আমের নতুন আরেকটি আচারের রেসিপি। যারা টক খেতে পছন্দ করেন তারা চট জলদি এই আচারটি বানিয়ে নেবেন। এই আচারটি খুব ইজি ওয়েতেই বানানো যায়। রোদ দেওয়ার কোনো ঝামেলা ছাড়াই আপনি এই আচারটি ফ্রিজে রেখে 1 বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। যারা এখনও এই আচারটি তৈরি করেননি তারা আমার ফুল ভিডিওটি দেখে আজকেই তৈরি করে নিন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না, আর অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। চলুন আচারটি কিভাবে তৈরি করলাম সেটা দেখে নেওয়া যাক। আচারটি তৈরি করতে তো এখানে অবশ্যই আমার আম লাগছে। আমগুলোকে আমি আগে থেকে ছিলে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। একটা আমকে কেটে আমি 2 ভাগ করে নিয়েছি। এখন এই আমের ভেতরে যে একটু কালো কালো রয়েছে না, এটা আমি ভালোভাবে একটা ছুরির সাহায্যে পরিষ্কার করে নেব। আমের একটা অংশকে আমি কিউব করে কেটে 4 ভাগ করে নিব। টোটাল আমটাকে আমি 8 ভাগ করে নিব। যে আমগুলোর ভেতরটা একটু শক্ত হয়েছে না, সেই আমগুলো নেওয়ার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু আচারটা ভালো হবে। আচারটা তৈরি করার সময় গলে যাবে না। আমগুলো কাটার সময় খুবই সাবধানতার সহ কাটবেন, কারণ আমগুলো যেহেতু ভেতরটা একটু শক্ত, কাটতে একটু কষ্ট হবে। হাত কেটে যাওয়ার ভয়ও থাকে এই সময়। আমার সবগুলো আম কাটা হয়ে গেছে। এখন আমি 1/2 চা-চামচ হলুদ গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে এটাকে আমি রোদে একটু শুকিয়ে নিব। আমগুলো আমার রোদে ভালোভাবে শুকানো হয়ে গেছে। এখন এই আমগুলোকে দিয়ে আমি আচার তৈরি করব। এখন আমি আচারের জন্য যে স্পেশাল মশলাটা আছে সেটা তৈরি করে নিব। চুলাতে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে এখানে আমি 2টো শুকনা মরিচ দেব। যেহেতু মরিচটা হতে একটু সময় লাগে তাই মরিচটাকে আমি আগে ভেজে নিব। মরিচটা ভাজা হয়ে গেলে এখানে আমি 1 টিস্পুন পাঁচফোড়ন, 1/2 টিস্পুন সরিষা, 1/2 টিস্পুন ধনিয়া অ্যাড করে দিব। এখন ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিব। মশলা থেকে যখন একটা নাইস এরোমা বের হবে না, তখনই বুঝবেন যে এটা ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আচারের মশলাটাকে আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিব। আচারটা তৈরি করার জন্য চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে আসলে এখানে আমি পরিমাণ মতো সরিষার তেল দিব। তেলটা গরম হয়ে আসার পর এখানে আমি সামান্য পরিমাণ ধনিয়া অ্যাড করব। এতে করে আচারে খুব নাইস একটা ফ্লেভার হবে। এখানে আমি কিছু রসুন কুচি অ্যাড করব। আচারে রসুনটা দিলে যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং খেতেও ভালো লাগে, এটা কিন্তু আপনি আচারটা খাওয়ার সময়ই বুঝতে পারবেন। আচারটা খাওয়ার সময় যখন রসুন কুচিটা আপনার দাঁতের নিচে পড়বে তখনই এর আসল টেস্টটা আপনি বুঝতে পারবেন। রসুন কুচিটাকে আমি 2 থেকে 3 মিনিট তেলের ভিতরে ভেজে নিব। রসুনটা ভাজা হয়ে গেলে রসুনের থেকে সুন্দর একটা ফ্লেভার বের হবে। তখন এখানে আমি 1/4 টিস্পুন হলুদের গুঁড়া, 1/4 টিস্পুন মরিচের গুঁড়া, 1/4 টিস্পুন জিরার গুঁড়া অ্যাড করে দিব। এই মশলাগুলো অ্যাড করার ফলে আচারটা যেমন সুন্দর একটা কালার হবে, খেতেও কিন্তু খুব মজা হবে। আচারটা যেহেতু আমি একটু ঝাল ঝাল করে তৈরি করব, তাই এখানে আমি একটু মরিচের গুঁড়াও অ্যাড করে দিলাম। এখন সবগুলো মশলাকে আমি তেলের ভিতর ভালোভাবে 1 থেকে 2 মিনিট ভেজে নিব। মশলাগুলো ভাজা হয়ে গেলে এখন এখানে আমি আগে থেকে যে আমটা শুকিয়ে রেখেছিলাম না, সেই আমটা দিয়ে দিব। আমটা দেওয়ার পর আমটাকে মশলার সাথে ভালোভাবে নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিট ভেজে নিব। ভাজা হয়ে গেলে এখন এখানে আমি চিনি অ্যাড করব। আমি এখানে 800 গ্রামের মতো আম নিয়েছিলাম, তাই এখানে আমি 1 কাপ পরিমাণ চিনি অ্যাড করলাম। আপনারা যদি এর থেকে কম বা বেশি আম নেন তাহলে চিনিটাও কম বা বেশি করে অ্যাড করে নেবেন। এখন চিনিটাকে আমি ভালোভাবে নেড়েচেড়ে আমের সাথে মিশিয়ে নিব। কিছুক্ষণ মেশানো হয়ে গেলে এখানে আমি 1/2 কাপ পানি অ্যাড করে দিব। ভালোভাবে চিনিটা গলে আসে আমটা সিদ্ধ হয়ে যাবে। এখন কিছুক্ষণ সময় নেড়েচেড়ে আচারটা তৈরি করে নিতে হবে। আচারটাকে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে, নইলে নিচে লেগে যাবে, তখন আর আচারটা খেতে একদমই ভালো লাগবে না। আচারটাকে আমি 10 মিনিট জাল করে নিয়েছি চুলার আঁচটা মিডিয়ামে রেখে। এখন এখানে আমি আগে থেকেই যে আচারের স্পেশাল মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা অ্যাড করে দেব। মশলাটা অ্যাড করার পর মশলাটাকে ভালোভাবে নেড়েচেড়ে আচারের সাথে মিশিয়ে নিব। এখন আচারে আমি খুবই সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি মিষ্টিটা ব্যালেন্সে আনার জন্য। লবণটাকে ভালোভাবে নেড়েচেড়ে আচারের সাথে মিশিয়ে নিব। এখন এখানে আমি খুবই সামান্য পরিমাণ ভিনেগার বা সাদা সিরকা অ্যাড করে দিচ্ছি। এতে করে আচারটা বেশি দিন সংরক্ষণ করা যাবে। ভিনেগারটাকে ভালোভাবে নেড়েচেড়ে আচারের সাথে মিশিয়ে নিব। এখন এখানে আচারের টেস্টটাকে আরও দ্বিগুণ করার জন্য আমি কিছু সামান্য পরিমাণ বিট লবণ এখানে অ্যাড করে দিচ্ছি। বিট লবণটা দিলে আচারটা খেতে খুবই ভালো হয়। বিট লবণটা দেওয়ার পর বিট লবণটাকে আচারের সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিব এবং আচারটাকে আমি আরও 2 থেকে 3 মিনিট ভালোভাবে নেড়েচেড়ে রান্না করে চুলা থেকে নামিয়ে নিব। আচারটা আমার তৈরি হয়ে গেছে। এখন এটাকে আমি জাস্ট সার্ভ করে দিব। তৈরি হয়ে গেল আমাদের টক মিষ্টি ঝাল ঝাল নতুন রেসিপিতে আমের আচার।
যারা টক খেতে পছন্দ করেন তারা একবার হলেও এইভাবে আচারটা ট্রাই করে দেখবেন। ট্রাস্ট মি, আচারটা খেতে খুব ভালো হয়। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও সবার আগে পেতে ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখেন। যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। ধন্যবাদ।